হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম প্রিপারেশন। বন্ধুরা, আজকে আমরা জানবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে পুরা বর্তমান অতীতকাল। উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করব। চলো শুরু করি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বন্ধুরা, একটা জিনিস মনে রাখবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অতীতকালে দুইটা কাজ হয়েছিল। দুইটা কাজের মধ্যে যে কাজটা নাকি বেশ কিছু সময় ধরে চলার পর আগে শেষ হয়েছিল সেটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। আর যে কাজটা নাকি একটু পরে হয়েছিল সেটাকে আমরা সিম্পল পাস্ট টেন্স করব এবং দুইটা সেন্টেন্সের মাঝখানে অর্থ অনুসারে বিফোর আফটার ব্যবহার করব। এখন গঠন পয়েন্টে দেখি ফরমেশনটা। প্রথম কী লিখবো? সাবজেক্ট লিখবো, তারপর লিখবো হেড বিন লিখবো, তারপর লিখবো প্রিন্সিপাল ভার্বের সাথে আমরা আইন যুক্ত করব, আর তারপর বাকি যা অবজেক্ট থাকবে তা লিখে নেব। ঠিক আছে, প্রথম উদাহরণটা দেখে নিই। জিতু হ্যাড বিন সিঙ্গিং বিফোর হিজ ফাদার কেম হোম। তার বাবা বাড়িতে আসার পূর্বে জিতু গান করিতেছিল। ঠিক আছে, দুটা কাজ হয়েছিল, পাস্ট টেন্স হয়ে গেছে, দুটা কাজ হয়েছিল, কিন্তু সেই কাজটা কি একটু আগে চলার পর, প্রথমে কী হয়েছে সেটা আগে চলার পর, সেটা শেষ হওয়ার পর তারপর তার বাবা বাড়িতে এসেছিল। ঠিক আছে, সেটা আগে হয়েছিল, তার কারণে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করবো। জিতু হেডবিন, জিতু সাবজেক্ট, তারপর লিখেছি হেডবিন লিখেছি। এখন হেডবিন আছে না, ফরমেশনটাই লিখতে হবে। প্রথম সাবজেক্ট লিখতে হবে জিতু, তারপর হেডবিন লিখবো, তারপর কী লিখবো? প্রিন্সিপাল ভার্বের সাথে আইন যুক্ত করবো, সিংয়ের সাথে আইন যুক্ত করেছি সিঙ্গিং। তারপর লিখেছি যেটা পরে হয়েছিল, বিফোর হিজ ফাদার কেম হোম, হিজ ফাদার সাবজেক্ট, তারপর কি লিখেছে কেম, কামের পাস্ট টেন্স হচ্ছে কেম, কাম কেম, কেম বসেছে, তারপর লিখেছি অবজেক্ট হিজ ফাদার কেম, তার বাড়িতে তার বাবা বাড়িতে আসার পূর্বেই সে জিতু গান করিতেছিল। আই হ্যাড বিন রিডিং দ্য নিউজ পেপার বিফোর মাই ফাদার রিড। আমার বাবা নিউজ পেপারটা পড়ার পূর্বেই আমি পড়িতেছিলাম। ঠিক আছে, আমি নিউজ পেপারটা পড়েছিলাম, সেই কাজটা কী হয়েছে আগে একটু চলার পর, শেষ হওয়ার পর তারপর আমার ফাদার সেটা পড়েছিল। সেই কাজটা আগে হয়েছে, আমি পড়িতেছিলাম যেটা, সেটা আগে হয়েছিল, তারপরে হচ্ছে আমার বাবা কি নিউজ পেপারটা তারপর পরে পড়লো, সেই কাজটা পরে হয়েছে, মাই ফাদার রিড ইট। ঠিক আছে, প্রথমটা যেটা আগে হয়েছিল সেটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করবো। প্রথম লিখেছি সাবজেক্ট, তারপর আই লিখেছি, তারপর লিখেছি হেড বিন, তারপর কি লিখেছি রিডের সাথে আইন যুক্ত করেছি, রিডিং দ্য নিউজ পেপার অবজেক্ট। ঠিক আছে, আই হ্যাড বিন রিডিং দ্য নিউজ পেপার, আমি নিউজ পেপারটা পড়িতেছিলাম। তারপর কী হয়েছে মাই ফাদার রিড ইট, মাই ফাদার সাবজেক্ট, তারপর রিডের তিনটা ফর্মে কী থাকবে? রিড রিড রিড। ঠিক আছে, রিড রেড রেড, এখানে পাস্ট ফর্মটা বসেছে। ঠিক আছে, তারপর ইট অবজেক্ট বসেছে। আই হ্যাড বিন রিডিং দ্য নিউজ পেপার বিফোর মাই ফাদার রিড ইট। আমার বাবার নিউজ পেপারটা পড়ার পূর্বেই আমি পড়িতেছিলাম নিউজ পেপারটা। অঞ্জলি হ্যাড বিন সিঙ্গিং বিফোর রূপালি সং। অঞ্জলি আগেই পড়িতেছিল, ঠিক আছে, নিউজ পেপারটা, আরে গান করিতেছিল। অঞ্জলি হ্যাড বিন সিঙ্গিং, গান করিতেছিল, তারপর কী হচ্ছে রূপালি গান করেছিল, সেই কাজটা আগে হয়েছে রূপালিটা, অঞ্জলিটা। ঠিক আছে, সেই কারণে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করেছি। অঞ্জলি সাবজেক্ট লিখেছি, তারপর হেড বিন লিখেছি, তারপর সিংয়ের সাথে আইন যুক্ত করেছি সিঙ্গিং বিফোর রূপালি সং। রূপালি সংটাকে সিম্পল পাস্ট টেন্স হয়েছে, রূপালি সাবজেক্ট, তারপর সং বসেছে, সিং সং পাস্ট ফর্মটা বসেছে। ঠিক আছে, রূপালি গাওয়ার পূর্বেই অঞ্জলি গান গাইতেছিল। যতীন অ্যান্ড রহিম হ্যাড বিন প্লেয়িং বিফোর আই ওয়েন্ট। আমি যাওয়ার পূর্বেই যতীন এবং রহিম খেলিতেছিল। ঠিক আছে, যতীন এবং রহিম খেলিতেছিল, সেই কাজটা আগে হয়েছিল, তার কারণে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট করেছি। আর আই ওয়েন্ট আমি পরে গিয়েছিলাম, তার কারণে সেটা আই ওয়েন্টটা সিম্পল পাস্ট টেন্স হয়েছে। ঠিক আছে, যতীন অ্যান্ড রহিম সাবজেক্ট লিখেছি, তারপর লিখেছি হেড লিখেছি, হেড বিন লিখেছি ফরম্যাটটা, তারপর লিখেছি প্লেইং, মেন ভার্বের সাথে বা প্রিন্সিপাল ভার্বের সাথে আইন যুক্ত করেছি প্লেইং। ঠিক আছে, তারপর কী লিখেছি বিফোর আই ওয়েন্ট, আই সাবজেক্ট, তারপর ওয়েন্ট, গোর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, গো ওয়েন্ট গন, তিনটা ফর্ম থাকে না, গো ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্মটা, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, সিম্পল পাস্ট টেন্স করেছি আই ওয়েন্ট। আমি যাওয়ার পূর্বেই যতীন এবং রহিম খেলিতেছিল। আর কিছু উদাহরণ, আই হ্যাড বিন সাফারিং, আমি ভুগিতেছিলাম, প্রথম আই লিখেছি, তারপর হেড বিন লিখেছি, হেড বিন হবে বন্ধুরা এখানে। আই হ্যাড বিন সাফারিং, প্রথম আই লিখেছি সাবজেক্ট, তারপর লিখেছি হেড বিন, তারপর কী হয়েছে সাফারের সাথে আইন যুক্ত হয়েছে, সাফার হচ্ছে মেন ভার্ব, তার সাথে আইন যুক্ত হয়েছে সাফারিং। আমি ভুগিতেছিলাম, সেটা অতীতকালে চলছিল সেই কাজটা, সেটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করছি। উই হ্যাড বিন ড্রিঙ্কিং ওয়াটার, আমরা জল পান করিতেছিলাম, উই সাবজেক্ট, তারপর কী লিখেছি হেড বিন লিখেছি, তারপর মেন ভার্বের সাথে আইন যুক্ত করেছি ড্রিঙ্কিং, ড্রিঙ্ক প্লাস আইনজি ড্রিঙ্কিং, ওয়াটার হচ্ছে অবজেক্ট।
উই হ্যাড বিন ড্রিঙ্কিং ওয়াটার, আমরা জল পান করিতেছিলাম, অতীতকালে সেটা কন্টিনিউ চলছিল। ইউ হ্যাড বিন ওয়ার্কিং, তুমি কাজ করিতেছিলে, ইউ সাবজেক্ট, তারপর হ্যাড বিন বসেছে, তারপর বসেছে প্রিন্সিপালের সাথে আইন যুক্ত হয়েছে। দে হ্যাড বিন গোয়িং দেয়ার, তারা সেখানে যাইতেছিল। হি হ্যাড বিন লিভিং, সে সেখানে বাস করিতেছিল, সে বাস করিতেছিল। এখানে লিভ দেখো একটা LIV ই কিন্তু লিভ, কিন্তু এখানে LIV আইন যুক্ত হয়েছে, ইটা নেই। কারণ কি হচ্ছে, একটা নিয়ম আছে, LIV লিভ, এখন লিভ এই বারবার শেষে কি আছে, ই আছে, ইর আগে যদি কনসোনেন্ট থাকে, সেই জিনিসটা আমার এর আগে যদি কনসোনেন্ট থাকে, বি হচ্ছে কনসোনেন্ট, তখন ইটা উঠে যাবে আইনযুক্ত করার সময়, ঠিক আছে, আইনযুক্ত করার সময় এটা উঠে যাবে, এটা উঠে LIV আইনজি হয়েছে, এটা উঠে গিয়েছে, ঠিক আছে। সেই নিয়মগুলি আমরা অন্য টেন্সের মধ্যে ডিসকাস করেছি, এখন একটু ডিসকাস করে নিচ্ছি যেহেতু এগুলি আছে এখানে। শি হ্যাড বিন সিঙ্গিং দেন, তখন সে গান করিতেছিল, অতীতকালে চলছিল কাজটা। ইউ হ্যাড বিন রাইটিং, তুমি লিখিতেছিলে, এখানে রাইটটাও সেমভাবে হয়েছে, ই বারবার শেষে ই আছে, ইর আগে যদি কনসোনেন্ট থাকে, টিটা হচ্ছে কনসোনেন্ট, তখন এটা উঠে যাবে আইন যুক্ত করার সময়, এখানে রাইট এটা উঠে গিয়ে আইন যুক্ত হয়েছে। ইউ হ্যাড বিন রাইটিং, তুমি লিখিতেছিলে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর প্রয়োগ, আমরা এইভাবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করে থাকি। আই হ্যাড বিন ওয়ার্কিং অ্যাজ এ টেম্পোরারি হ্যান্ড ফর 2 years, 2 বছর ধরে আমি অস্থায়ীভাবে কাজ করছিলাম, অতীতকালে কাজটা চলছিল 2 বছর ধরে। এখানে দেখো ফরের ব্যবহার আছে, ফর ব্যবহার, সিন্সের ব্যবহার আছে। ফর বলতে কোন সময় ব্যবহার করি, ফর ব্যবহার করি পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে, হ্যাঁ, বা ডিউরেশন টাইমের ক্ষেত্রে। যেমন এক লম্বা একটা সময় ধরে যদি কাজটা চলতে থাকে, তখন আমরা ডিউরেশনের টাইম ব্যবহার করব। যেমন ফর 2 days, ফর 5 hours, ফর 2 years, 2 বছর ধরে, ফর 5 hours মানে 5 বছর ধরে, ফর 5 days মানে 5 দিন ধরে চলছিল, তখন আমরা ফর ব্যবহার করব। আর সিন্স কোন সময় ব্যবহার করব, সিন্স ব্যবহার করবো একটা নির্দিষ্ট একটা সময়ের ক্ষেত্রে, পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে, নির্দিষ্ট সময়। যেমন সিন্স মন্ডে, সিন্স 7 PM, সিন্স 5 PM, হতে পারে সিন্স 1990, একটা নির্দিষ্ট একটা সময়, বা সিন্স মর্নিং, একটা নির্দিষ্ট একটা পয়েন্ট অফ টাইম, বুঝলে। সিন্স ইভিনিং হতে পারে, ঠিক আছে, নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে, পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। এখানে হি হ্যাড বিন লিভিং দেয়ার সিন্স 1990, 1919 সাল থেকে সে এখানে বাস করিতেছিল, ঠিক আছে। এখন হি লিখেছি সাবজেক্ট, তারপর লিখেছি হ্যাড বিন, লিখেছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা, হ্যাড বিন হবে, তারপর কী হবে, প্রিন্সিপাল ভার্বের সাথে আইন যুক্ত হবে, লিভিং দেয়ার হচ্ছে অবজেক্ট হয়েছে, আর সিন্স 1990, 1990 সাল থেকে সেখানে কাজ করিতেছিল। হি হ্যাড বিন, এখানে হ্যাড বিন হবে বন্ধুরা। হি হ্যাড বিন রিডিং ইন দি স্কুল ফর 3 years, 3 বছর ধরে সে এই স্কুলে পড়িতেছিল। হি সাবজেক্ট লিখেছি, তারপর লিখেছি হ্যাড বিন, তারপর লিখেছি ভার্বের সাথে আইন যুক্ত করেছি, মেন ভার্বের সাথে, রিডিং ইন দি স্কুল অবজেক্ট, ফর 3 years, 3 বছর ধরে। দ্য কাউ হ্যাড বিন গিভিং আস মিল্ক ফর 1 year, ফর পয়েন্ট অফ টাইম, ডিউরেশন টাইমের ক্ষেত্রে ব্যবহার করেছি ফর। 1 বছর ধরে গাভীটি আমাদের দুধ দিচ্ছিল, ঠিক আছে, অতীতকালে কষ্টটা চলছিল 1 বছর ধরে। বন্ধুরা, যখন আমরা নেগেটিভ করবো কোনো সেন্টেন্সকে, কীভাবে করবো, নেগেটিভ করতে গেলে এখানে আমরা দেখো প্রথম পজিটিভটা দেখিনি, আই হ্যাড বিন ওয়ার্কিং, আমি কাজ করিতেছিলাম। যখন বলবো আমি কাজ করিতেছিলাম না, তখন আমরা নট ব্যবহার করবো, এই প্রিন্সিপাল ভার্ব অক্সিলারি ভার্বের সাথে করবো। অক্সিলারি ভার্ব, হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব, তার সাথে আমরা কী করবো, নট ব্যবহার করবো। সবসময় জিনিসটা মনে রাখবে, অক্সিলারি ভার্ব থাকলে আমরা নট ব্যবহার করবো, যে কোনো অক্সিলারি ভার্ব থাকুক, তখন নট ব্যবহার করবো নেগেটিভ করার ক্ষেত্রে। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে, তখন আমরা ডু একটা সাহায্যকারী ভার্ব নিয়ে তাকে আমরা তার সাথে আমরা নট ব্যবহার করবো, ঠিক আছে, তখন এটা নেগেটিভ হয়ে যাবে। এখানে অক্সিলারি ভার্ব আছে হ্যাড, তার কারণে আমার হ্যাড নট ব্যবহার করেছি। আই হ্যাড নট বিন ওয়ার্কিং, আমি কাজ করিতেছিলাম না। রবি হ্যাড নট বিন গোয়িং, রবি যাচ্ছিল না। হি হ্যাড নট বিন লিভিং, সে বাস করিতেছিল না। জিৎ অ্যান্ড শ্যাম হ্যাড নট বিন ক্রাইং, জিৎ এবং শ্যাম কাঁদিতেছিল না। এখানে হ্যাডের পরে বসেছে, এখানে বিনের আগে বসেছে, ঠিক আছে, নট একটা জিনিস অক্সিলারি ভার্বের পরে বসবে, ঠিক আছে। দে হ্যাড নট বিন রিডিং, তারা লিখিতেছিল না, পড়িতেছিল না। অল অফ আস হ্যাড নট বিন ক্যাচিং ফিশ, আমাদের মধ্যে সবাই মাছ ধরিতেছিল না।
ইউ হ্যাড নট বিন প্লেয়িং, তুমি খেলিতেছিলে না, সেটা অতীতকালে হচ্ছিল না, সেই জিনিসটাকে বোঝাচ্ছে। বন্ধুরা আজকে এখানে শেষ করছি, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো, আমি যে সময় পাই অবশ্যই চেষ্টা করবো রিপ্লাই করার জন্য। ঠিক আছে, এখানে শেষ করছি, বাই।